নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদেরকে বলতে হবে যে এইটা কিসের বরফি বা সন্দেশ বানাচ্ছি। কে কি গেস করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, দেখি কার কার ঠিক হয়। তো প্রথমেই এই সন্দেশটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ছানা। এখন ছানাটাকে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নিয়ে মসৃণ করে নেব। সেমাইয়ের পায়েস রেসিপিতে জয়শ্রী ব্লগস থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে 61 করে পাশে থাকলাম, পাশে থেকো। অবশ্যই দিদিভাই পাশে থাকবো, অনেক ধন্যবাদ আপনাকে। ছাতুর শরবত রেসিপিতে ঝুমকির রান্নাঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে দারুণ দারুণ হয়েছে। লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষে অনেক ভালোবাসা দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। ছানাটা খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম পরিমাণে তরমুজের টুকরো। এখন এটাকে স্মুথ করে পেস্ট করে নেব। এবারে এই তরমুজের জুসটা বের করার জন্য একটা বোলের উপরে একটা স্ট্রেনার বসিয়ে নিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। বানি রয় মিউজিক থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে ছাতুর রেসিপি ভালো হয়েছে, অসাধারণ, ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই, আপনিও খুব ভালো থাকবেন। লিপি কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। মাদারীপুরের রেসিপি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে ছাতুর শরবত, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই। এলওসি হ্যালো থেকে একজন কমেন্ট করেছে অ্যামেজিং ভিডিও, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এখন ঘিটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব তরমুজের জুস। তো আজকের রেসিপি হলো তরমুজের সন্দেশ। কেমন লাগলো রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবেন, আর তার আগে কমেন্ট করবেন যে কার কার গেসটা ঠিক হয়েছিল। এখন তরমুজের জুসটাকে একটু নাড়াচাড়া করে দেব আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমার সারাবেলা থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তো তরমুজের জুসটা এখন ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণে চিনি। এবারে চিনিটাকে গলিয়ে নেব, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, অনবরত আমাদের খুন্তি চালাতে হবে। এমাস কিচেন থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, পাশে থাকলাম। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তো চিনিটা গলে গিয়ে এখন তরমুজের জুসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানাটা, দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমরা পাক দিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু আমাদেরকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। ইজি কুকিং থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে গরমে একদম পারফেক্ট রেসিপি। আপনি আমাকে আরও একটা কমেন্ট করেছেন, হয়তো এটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না যে আপনার নামটা আমি কেন নিইনি, তো অন্য একটা কমেন্টেই আপনার নামটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে, একদম জলটা টেনে গেছে। এবারে এটাকে একটা চপিং বোর্ডের উপরে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ট্রের উপরেও নামিয়ে নিয়ে স্মুথ করে নেবেন। দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে পর এখন ইচ্ছে মতো শেপে কেটে সার্ভ করে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।